প্রাপ্ত শিক্ষক। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু। আচ্ছা, আগামী 25 মিনিট বলুন। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম নিবেদন করছি জগৎ জননী পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা রাঙারাতুল শ্রীচরণে। প্রণাম নিবেদন করছি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস রাতুল শ্রীচরণে। প্রণাম নিবেদন করছি বর্তমান আচার্য দেবের শ্রীচরণে এবং উপস্থিত সকল ঋত্বিক দেবতা এবং ইষ্ট প্রাণ দাদা মায়েদের আমার রাশিত্ব জয়গুরু। নাম ধ্যান স্বস্তি জঙ্গি লিঙ্কে আজ আমার দ্বিতীয়বারের মতো ইষ্ট প্রসঙ্গ। আসলে কি বলবো, কেন যে আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলা হলো সত্যি বুঝতে পারছি না, এবং সত্যিকার অর্থে ভয়ও হয়। কারণ আমরা সত্যি যা কিছু বলছি ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে হোক, অন্য কোনো আলোচনার মধ্য দিয়ে হোক, সেই বলাগুলো কি আমাদের করার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? সত্যিকার অর্থে আমরা যা কিছু বলছি ঠাকুরের কথা, সেটা কি আমাদের জীবনে তথা আমার জীবনে আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা নিয়ে ভয়। তারপরেও ঠাকুর সম্পর্কে কিছু বলার মধ্যে যথেষ্ট আনন্দ পাওয়া যায়, আমিও পাই। তার কথা বলতে যেমন আনন্দ, শুনতেও আনন্দ। আনন্দ, সত্যি আনন্দ। তাই তো ঠাকুর বলেছেন সব সময় আনন্দে থাকতে। ইনফ্যাক্ট আনন্দই জীবন। Where there is merriment, where there is pleasure, there is life. তাই আমাদের সব সময় আনন্দে থাকার চেষ্টা করতে হবে। আর সেই আনন্দটা আমরা আমাদের কর্মের ভিতর দিয়েই খুঁজে বের করতে হবে। এই পৃথিবীটা নিতান্তই কর্মজগৎ। এখানে সবাইকে কর্ম করতে হয়, আর কর্মই হলো প্রার্থনার সেরা রূপ। যে কর্ম করে, যিনি কর্ম করেন বা করবেন, তিনি জয়ী হবেন সার্টিনলি, হয়তো সুনার অর লেটার, একটু আগে না হয় পরে। কর্ম মানুষকে সত্যিকার অর্থে ঈশ্বরের দিকে নিয়ে যায়। কর্মজীবনের মধ্য দিয়ে ঠাকুরকে
পাওয়া যায়, এবং ঠাকুরকে পাওয়ার মতো আনন্দ এই কর্মজীবনের মধ্য দিয়ে আমার মনে হওয়ার কিছু নেই। বাট কর্মহীনতা মানুষকে সার্বিক দিক থেকে তথা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়ে দুর্বল করে তোলে। তাই আমাদের কর্ম করতে হবে। আর এই দুর্বলতা সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণের প্রথমেই বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। সত্যি তাই। এই দুর্বলতাই আমাদেরকে অনেক কনস্ট্রাকটিভ কাজ থেকে দূরে সরে দেয়। ভেবে দেখুন, আমি আমাকে দিয়ে বলছি, আমি ঘুমোতে যাওয়ার আগে মাইন্ড সেট আপ করেছি আমি 3টা থেকে 4টার মধ্যে উঠে যাব, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব, করে নাম ধ্যানে বসে যাব, এরপর ইষ্টভৃতি এবং যথাসময়ে প্রার্থনা। কিন্তু বাস্তবে কি দেখা গেল, আমি এর মধ্যে সজাগ ঠিকই হয়েছি, কিন্তু একটু অলসতা আমাকে পেয়ে বসলো। একটু ঘুমিয়ে নেই, আর একটু ঘুমিয়ে নেই। তাহলে এই যে নেগেটিভ অ্যাটিটিউড, এটি দুর্বলতা। আর এই দুর্বলতাই আমাদেরকে আমাদের কাজগুলো থেকে দূরে সরে রাখে, বিশেষ করে স্পিরিচুয়াল ওয়ার্ক থেকে অনেকটাই। তাই আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইনফ্যাক্ট আমাদের যে কোনো কাজে আনসাকসেসফুল হওয়ার পেছনে এই দুর্বলতাই কাজ করে। আর এই দুর্বলতার কারণেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত অনুশাসনবাদকে তথা পঞ্চনীতিকে যথাযথভাবে পরিপালন করা আমাদের সব সময় সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের এই দুর্বলতার ঊর্ধ্বে উঠতে হবে, এটাকে কাটাতে হবে, দূর করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজীবন মানুষের সার্বিক উন্নয়নের জন্যই নিজেকে তিনি বিলিয়ে দিয়েছেন। প্রতিটি জীবকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছেন। তার কল্যাণের কথা চিন্তা করেছেন, আর এটি চিন্তা করেই তিনি দয়া করে বাণী দিয়েছেন, মানুষ আপন টাকা পোষ, যত পারিস মানুষ ধস। এই বাণী আমাদের জন্য, ইটস ফর আস। মাছ মাংস খাসনি আস, পেঁয়াজ রসুন মাদক ছাস, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যোগ, যথাসময়ে ইষ্ট নিদিশ, মুক্ত করাই তপ। এই যে ঠাকুর
তার অসংখ্য বাণীর মধ্যে বিশেষ করে 3টি ফান্ডামেন্টাল মেসেজ তিনি রেখেছেন আমাদের জন্য। তাহলে এই বাণীগুলোকে যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি মূর্ত করতে পারি, এগুলোর যে সিগনিফিকেন্স সেটাকে যদি আমরা মেটারিয়ালাইজ করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর, আনন্দময় হয়ে উঠবে। আমাদের সত্তার, অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটবে নিঃসন্দেহে। প্রথম বাণীতে বলেছেন ঠাকুর, মানুষ আপন টাকা পোষ। মানুষকে আপন করে নিতে হবে। আমি একা বাঁচবো, একা ভালো থাকবো, তা হবে না, তা হতে পারে না। এতে আমি ভালো থাকতে পারবো না। একদিন না হয়, 2 দিন না হয়, 3 দিন। পারিপার্শ্বিককে ভালো রাখতে হবে, তার মঙ্গলের জন্য আমাকে এগিয়ে আসতে হবে, তার বিপদে আপদে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যে কোনো অবস্থাতেই সাহায্যের মনোভাব রাখতে হবে। আর এই মনোভাব যদি আমার মধ্যে আমি এস্টাবলিশড করতে পারি, তাই ঠাকুরত্ববোধ, সহযোগিতার মনোভাব। এই ঠাকুরত্ববোধ আমার মাঝে আমাকে জাগ্রত করতে হবে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে। আর মানুষকে ভালোবাসলে ঠাকুর খুশি হবেন, ঠাকুরকেও ভালোবাসা হবে। আমি ঠাকুরকে ভালোবাসলাম, আমি ক্রিয়েটরকে ভালোবাসলাম, কিন্তু ক্রিয়েশনকে ভালোবাসলাম না, ক্রিয়েটর খুশি হবেন না, ঠাকুর খুশি হবেন না। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছেন একই কথা বিভিন্ন ভাবে, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। ধর্মের মূল কথা একটি, কাজে আমাকে মানুষকে ভালোবাসতে হবে মন থেকে, শ্রদ্ধা ভক্তি নিয়ে ভালোবাসতে হবে, কাছে টেনে নিতে হবে। তাহলে আমার প্রিয় পরম খুশি হবেন। ঠাকুর তো ভালোবাসার কাঙ্গাল। তিনি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে রাজি আছেন, একটা সাম্রাজ্যের বিনিময়েও তিনি মানুষকে কখনো, একটি মানুষকে ছাড়তে রাজি ছিলেন না কখনো। অনেকেই জেনে থাকবেন এই কথাটি, তারপরও আমি বলছি। ঠাকুর তার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা এক অসহায় অসচ্ছল সহপাঠীকে দিয়ে নিচে ফর্ম ফিল আপ করা থেকে বঞ্চিত হলেন। ফর্ম ফিল আপ করা হলো না, বাড়ি ফিরলেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী অবাক সুরে বললেন, আমি তোমাকে ডাক্তারি পড়ার জন্য মনস্থির করেছি, আর তুমি এ কি করলে? ঠাকুর দৃঢ়তার সাথে উত্তর করলেন, তুমি চিন্তা করো না বাবা, আমি ডাক্তার হবই, আমি ডাক্তার হবই। কিছুদিন পর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যথারীতি ডাক্তারি ভর্তির জন্য অ্যাপ্লিকেশন কল করলো, সার্কুলার আসলো।
ঠাকুর যথাসময়ে গিয়ে অ্যাডমিশন ফর্ম সংগ্রহের জন্য লাইনে দাঁড়ালেন। সবারই হাতে মেট্রিকের টেস্টিমোনিয়াল, ট্রান্সক্রিপ্ট বা নাম্বার শিট, কিন্তু ঠাকুরের হাতে তো নেই। ঠাকুর তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, যেহেতু ফর্ম ফিল আপ করতে পারেননি। ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় ঠাকুরের কাছে তাঁর মার্কশিট চাইলেন। ঠাকুর বললেন, আমি তো মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, তাই আমার কোনো মার্কশিট নেই। তবে স্যার, আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি, আমাকে এডমিশন টেস্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে আমি ফার্স্ট হব। দৃঢ়তার সাথে ঠাকুর বললেন। প্রিন্সিপাল ঠাকুরের কথায় অনেকটা রাজি হয়ে গেলেন, অপেক্ষা করতে বললেন। সব শেষে ঠাকুরের হাতে একটি অ্যাডমিশন টেস্ট এ অংশগ্রহণ করার জন্য একটি ফর্ম তুলে দিলেন। যথাসময়ে অ্যাডমিশন টেস্ট হলো, রেজাল্ট হলো। কি দেখা গেল? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র stood first in order of merit in medical admission test. এই হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কনফিডেন্স লেভেল। আমরা তারই সন্তান। তার লেভেল অফ কনফিডেন্স ছিল অত্যন্ত প্রখর। তিনি আমাদের জীবন বোধের মধ্যে যেন সব সময় থাকে, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা যেন ইষ্টময় হয়ে উঠতে পারি, কারণ ইষ্টময় জীবনে সবকিছুই আছে, সবই আছে, কি নেই? ঠাকুর তো আমাদের দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না। আমরা চাইতে জানি না। আমাদের চাওয়ার মাঝে অনেক ভুল ত্রুটি আছে। অনেক ভুল ত্রুটি আছে। এই প্রসঙ্গে আমার রজনীকান্তের গানের কথাটি, যা ঠাকুর খুব পছন্দ করতেন, মনে পড়ছে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়। সত্যি তাই। ঠাকুরের কাছে আমাদের জাগতিক তথা পার্থিব চাহিদার যেন শেষ নেই। চাইতে চাইতে ঠাকুরকে যেন আমরা ক্লান্ত করে ফেলেছি। Our beloved ঠাকুর has become tired. অথচ আমাদের তো চাওয়ার প্রয়োজন নেই। ঠাকুর জানেন, তিনি অন্তর্যামী নারায়ণ, আমাদের কি প্রয়োজন, কখন কি প্রয়োজন। কারণ আমি যে, এই যে আমার অস্তিত্বটা, এই যে আমার
সবকিছু তো তার দেওয়া। তো কখন আমার কি প্রয়োজন হবে সেটা ঠাকুরই ভালো বুঝবেন। তাই ঠাকুরের উপর আমাদের সবকিছু ছেড়ে দিতে হবে। আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই সেটা ঠাকুরের উপরেই ছেড়ে দিই। ঠাকুরই জানেন কিসে আমার মঙ্গল, কিসে আমার অমঙ্গল। তাই আমি প্রভুর কাছে প্রার্থনা জানাতে পারি, হে প্রভু, হে দয়াময়, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমি শুধুই জানি পরম পিতার ইচ্ছে মঙ্গল। পরম পিতার ইচ্ছে তথা তোমার ইচ্ছে আমার মধ্যে পূর্ণ হোক। তোমার ইচ্ছারই জয় হোক প্রভু। তোমার ইচ্ছে আমার মধ্যে রিফ্লেক্টেড হোক, প্রতিফলিত হোক। আমি যেন সর্ব অবস্থায় রাজি থাকতে পারি প্রভু। কৃপা করে তুমি আমায় সে শক্তি দাও, সে ধৈর্য দাও, সে সহনশীলতা দাও। হে প্রভু, আমি সত্যিকার তোমায় ভালোবাসি। এই কথাটি আমরা বলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রভুকে এই কথাটুকু অন্তত আমরা জানান দিই, প্রভু আমি সত্যি তোমাকে ভালোবাসি। ঠাকুর সত্যি আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর সত্যি আমাকে ভালোবাসি। আমার জীবনের একটাই সাধ, তোমাকে ভালোবাসা। আমার জীবনের একটাই সাধ, তোমাকে ভালোবাসা। এটি আমার জীবনের স্বাদ, তোমাকে ভালোবাসা। আমার এবং তোমার মাঝে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, তুমি আছো আর আমি আছি। প্রভু তুমি আছো আর আমি আছি। বাকি সব তোমাতে বিলীন, ধরা মনে হয় জনহীন, তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন। সত্যি তাই, ঠাকুর এবং আমার মাঝে আর কেউ নেই। There is second to none between my beloved ঠাকুর and me. সবাই আমরা ভালো থাকার চেষ্টা করব, ঠাকুরকে নিয়ে মেতে থাকব, ঠাকুরের যে বিধিবিধানগুলো সেটি নিষ্ঠার সাথে, আনন্দের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে পরিপালনে সচেষ্ট হব, অপরকেও তা পরিপালনে উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব। আর যা কিছু বলবো, ঠাকুরের কথা যা কিছু বলবো, তা যেন আমার নিজের জীবনে আমি যেন মূর্ত করতে পারি, সেই চেষ্টা আমাকে অব্যাহত রাখতে হবে, সেই চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে।
তাই এই গানটি না করতে খুব ইচ্ছা করছে। দয়াল, তোমার কথা বলে যারা তোমায় মানে না, দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তা তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তাই ঠাকুরের কথা আমরা যা কিছু বলবো, ঠাকুরের যে বাণীগুলো আমরা করব, ছড়াবো, সেটি আমার নিজের জীবনে যেন আমি ইমপ্লিমেন্ট করতে পারি, মূর্ত করতে পারি, আমার পরিবারে যেন সবার মাঝে আমি ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবার থাকবে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল তথা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক মঙ্গল প্রভুর শ্রীচরণে প্রার্থনা করছি। আমাকে এই লিঙ্কে যদি ইষ্ট প্রসঙ্গ দেওয়া হলো, আমি তার জন্য চিরকৃতজ্ঞ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানা দাদা আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার জন্য গতকাল বললেন, তাই আমি যতটুকু আমাকে দিয়ে ঠাকুর বলিয়েছেন, আমরা তো ইষ্ট প্রসঙ্গ করি না, ঠাকুর বলিয়ে নেন। আমার বলার মাঝে যদি কোনো কন্ট্রাডিক্টরি কিছু থাকে কৃপা করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি গ্রহণ করার মতো কিছু থাকে, গ্রহণ করবেন। সকলের ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আবারও রাশিক্ত জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা আজকে, একটা বাস্তব আলোচনা যে আমাদের কথার মধ্যে, কথার সঙ্গে আমাদের কাজের মিল নেই। সেই জন্যই খুব সুন্দর করে প্রথম এবং শেষে একটা কথাই বললেন যে কথার সঙ্গে যেন আমাদের কাজের মিল থাকা চাই। কর্মের মধ্য দিয়ে আমাদের ধর্মকে খুঁজতে হবে। কারণ গীতায়ও কর্ম আর ধর্ম একসঙ্গে করতে বলেছে। শুধু কর্ম করলাম, ধর্ম করলাম না, যেমন কর্ম করাও হয় না, তেমন ধর্ম করলেও কর্ম করতে হবে, নাহলে ধর্মও হয় না। তাই কথা এবং কাজ যেমন এক করতে হবে, এবং কর্মের মধ্য দিয়ে ধর্মকে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমাদের কর্মের জয় হবেই। কর্মই ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করে। দুর্বলতা আমাদের ত্যাগ করতে হবে। ইষ্ট নির্দেশ আমাদের মেনে চলাই আমাদের ধর্ম। সস্তনীর পঞ্চনীতি মেনে চলতে হবে। পরিবার পারিপার্শ্বিকের সাহায্যের মধ্যে দিয়ে ঠাকুর খুশি হন। আমরা চাইতে জানি না, তার কাছে আমরা কি চাই সেটা জানি না। তারই সবই সৃষ্টি। তিনি জানেন কিসে আমাদের মঙ্গল হবে। তার বিধানগুলো মেনে চলতে হবে, এবং কথার সঙ্গে যেন কাজ মিল চাই, এই কথাটাই বারবার ধরে বললেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন, এরকম আলোচনা করে আমাদের সমৃদ্ধ করবেন। জয় গুরু।